স্বার্থপর কাকে বলে? যখন আপনার ধরেন যে আপনার সময় হয়েছে, যে আপনার এখন একটা কাজে লাগছে বা আপনি এটা করাইছেন, করানোর পর তার কোনো খোঁজ খবর রাখছেন না, তখনই তো স্বার্থপর বলি। কিন্তু আপুর সাথে তো আমার আগে থেকে যেরকম ছিল এরকমই, কিন্তু আমি এখন ভিডিও বানাচ্ছি, এই জন্য আমি একটু ব্যস্ত, আপু একটু অন্যদিকে ঘোরাঘুরি করছে, এই জন্য সেও ব্যস্ত। তো ওর সাথে তো আমার কন্ট্যাক্ট আছে, কথাবার্তা হয়, যোগাযোগ তো আছে। মানে যোগাযোগ যদি না থাকতো তাহলে একটা কথা ছিল যে তার সাথে যোগাযোগ নাই, সে আমার ইগনোর করতেছে, কথা বলে না, তাহলে বোঝা যেত যে সে স্বার্থপর বা সে আমাকে ব্যবহার করে, ইউজ করে ছেড়ে দিছে। এরকমটা তো আমি, আমাকে তো অনেক ফার্স্টে অনেকদিন জিজ্ঞাসা করছে তুমি এইখানে যাবা, সে কিন্তু আমার উপর, আমি ফার্স্টে একটা কথা বলছি, সে কিন্তু আমার উপর রাগ, আমি না, সে আমার উপর রাগ। অনেক জায়গায় বলতো যে এইখানে চলে যাই, ওইখানে যাই। মামুনের সাথে আছে থাকাকালীন আমি কিন্তু মামুনের থাকাকালীনও কিন্তু আমরা একসাথে তিনজনে কিন্তু অনেক জায়গায় গেছি, মেবি আপনারা ভিডিও গুলো দেখছেন। তো অনেক জায়গায় গেছি, তারপরে আস্তে আস্তে আমি আমার নিজের কাজ করতে হইব। এই শুধু এরকম মিডিয়ার জগতে এসে এরকম ভিডিও করলে হইব না, যে ইন্টারভিউ দিলেই চলবো না, নিজের কাজই করতে হইব। তো আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত, আমার কারণে আমার লাইফ অনেক দূর যাইতে হইব, আমার স্বপ্ন অনেক বড়, ওই ড্রিম গুলো পূরণ করতে হইব। এই জন্য আমি, আপনি কথা কি একটা, কষ্ট করলে কেষ্ট মিলে, কথাই আছে। তো আমি কষ্টটা করতে চাই, আমি কেষ্টকে মিলাতে চাই, এটাই। তো আপু আমারে ধরেন যে ফার্স্টে বলতো যে চলো এখানে যাই, ওইখানে দাওয়াত দিছে, ওইখানে ইনভাইট করছে, চলো। আমি যখন ঈদের সময় বাড়িতে গেছি তখন আমাকে অনেক মানুষ কল দিয়েছে যে এইখানে ওরা আসবো, আপনি আসবেন। আমি বলছি যে আমি এখন একটু বিজি আছি, আমি এখন যাইতে পারবো না, আমি ইগনোর করছি। এই জন্য আমার উপর রাগ, আমি কেন ইগনোর করছি। প্রিন্স মামুন তো জেল থেকে কখন, বলতে গেলে অনেক আগেই তো ছাড়া পাইছে, পরবর্তীতে তো ভিডিও হয়েছে আপুর সাথে, ছাড়া পাওয়ার পরে ভিডিও হয়েছে। না, আমি আমার কাজ নিয়ে বিজি আছি এই জন্য, বা আপু মনে করেন যে একটু ব্যস্ত থাকে এই জন্য হয় না, এরকম কোনো কিছু না। লাইলা আপু অনেক ভালো, অনেক ভালো, উনি আমাকে কল দেয় বা আমি ওনাকে কল দেই, কথাবার্তা হয়। বা ওদের সম্পর্ক নিয়ে আমি, এগুলা নিয়ে আমি কোনো কথা বলি না। প্রিন্স মামুন, লাইলা, মানে তারা কি করতেছে না করতেছে এগুলো নিয়ে আমার সাথে কোনো কথা হয় নাই। মামুন আমার সাথে, মামুন আমাকে লাইলার সাথে পরিচয় করে দেয় নাই, বা লাইলা আমাকে মামুনের সাথে পরিচয় করে দেয়নি। তারা দুইজনের সাথে আমি দুই রকম ভাবে পরিচয় হয়েছি। তো ওদের সম্পর্ক নিয়ে আমি কখনো কোনো কিছু বলি না। বিষয়টা হয়েছে কি, আপু আমার সাথে একটু রাগ, আপু আমার সাথে একটু রাগ। এখানে কিন্তু ধরেন আমাকে সে ইগনোর করছে না, তারা রিলেশন আছে বা কি না সেটা আমি জানি না, বাট আপু আমার উপরে একটু রাগ। এখানে রাগ থাকার কথা আমার, এরকম কিছু পাবলিকে মনে করে যেটা আর কি। তো ওইখানে আমার রাগের কি আছে? ওই যে বললাম না যে তাদের দুইজনের সাথে দুই রকম ভাবে পরিচিত, আপু তো আপুই, তাই না? তো এখানে আমার ক্ষিপ্ত হওয়ার কোনো কিছু নাই। তো তারা পার্সোনাল ম্যাটার জিনিস, এটা পার্সোনাল ভাবে কি করতেছে না করতেছে এটা আমার দেখার বিষয় না। আপুর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে, কিন্তু আপুর সাথে আপু আমার উপরে একটু রাগ, কেন আমি তার সাথে কথা বলি না বা তারা ইগনোর করছি, এই জন্য। তো এটাই কি নিয়ে রাগ, ওই যে বললাম না যে আপুরে আমি একটু ইগনোর করছি, আমি একটু বিজি ছিলাম কাজে, এই জন্য আর কি, অন্য কোনো কারণ নেই। আমি একটু এখন বললাম না যে আপনাদের যে আমি এখন আমার নিজের কাজ নিয়ে বিজি আছি, এইটাই। আমি আমার বন্ধু বান্ধবের সাথেও ভালো করে টাইম দিতে পারছি না, আমার ফ্রেন্ড সার্কেলদের যে টাইম দেবো এটাও পারছি না। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি হাজারো মেয়ের সাথে ভিডিও করতে পারবো, আমার কাজ নিয়ে, আদার্স কোনো কিছু না, শুধু আমার কাজ নিয়ে। আমি আগে করতাম, প্লাস আপুরা নিয়ে ভিডিও করার পরে মানুষ অন্যদিকে নিয়ে নিছে। তো আমি এখনো কিন্তু আমি মেয়েদের সাথে ভিডিও হয়, যেমন কালকে যে শুটিংটা ছিল ওইখানে দুইটা মেয়ে ছিল শুটিং স্পটে। তো ওইখানে দুইটাই নায়িকাই ছিল, একটা নায়িকা ছিল, একটা নায়িকার বান্ধবী ছিল। এটা রিসেন্টলি কিছুদিনের ভিতরে কাজ বের হবে। তো কালকে দুইটা শর্ট ফিল্ম হয়েছে। তো আমি আবার নিজের কাজ করতে পছন্দ করি, এগুলো আমার নিজের কাজই।